জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে। রাষ্ট্রপতির আদেশের উপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিরোধী দল অসাংবিধানিক কাজ করেছে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এমন কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে চলমান সংকট সংসদের সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আর গণভোট এবং ঐক্যমত্য কমিশন নিয়ে বিএনপি সরকার দ্বিচারিতা করেছে বলেও মন্তব্য করেছেন হাসনাত আব্দুল্লাহ। সেলিম মালিকের রিপোর্ট। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে সংবিধান সংস্কার বিল উত্থাপন কর্মসূচিতে না থাকলেও প্রশ্নোত্তর পর্বের পর বিষয়টি নিয়ে কথা বলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আজকে 30তম পঞ্জিকা দিবস, কিন্তু এর মধ্যে এই অধিবেশন আহ্বান করা হয়নি। এর জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে সংবিধানে সংশোধন করতে হবে। সংবিধানের ধারা পরিবর্তন হবে বা সংবিধান পরিবর্তন হবে, এরকম কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা অসাংবিধানিকভাবে শপথ নিয়েছেন বটে, সেই পরিষদের আহ্বানের জন্য তিনি রাষ্ট্রপতির অধিবেশন আহ্বানের ঘোষণা চাচ্ছেন। রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না বিধায় সে করেননি। তবে এখন এই সংবিধান সংশোধনের জন্য আমরা এই সেশনে বিল আনতে পারবো কিনা সেটা যথেষ্ট সন্দেহ আছে। সংসদ অধিবেশনের পর বিরোধী দলীয় নেতা জানান, সংবিধান সংস্কার পরিষদ সংকটের সমাধান সংসদেই করতে হবে। আমরা নোটিশ করে সংসদের ভিতরেই এর সমাধান আমরা করতে চাই, কিন্তু কোনো কারণে যদি সংসদের ভিতরে আমরা এর জনগণের এই প্রত্যাশা বা আকাঙ্ক্ষার বাস্তবায়ন না পাই, তখন স্বাভাবিকভাবেই আমাদেরকে রাজপথে তখন আন্দোলনে যেতে হবে, কিন্তু আমরা ওইটা চাই নাই। এ নিয়ে ক্ষোভ জানান 11 দলের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। 72-এর সংবিধানকে আপনি রেখে দিয়ে সেটার আলোকে আপনি রিফরমেশন প্রক্রিয়া আগাবেন, যেটা এক ধরনের জাস্ট এটা আপনার একটা ডুয়েল একটা স্টেট এবং এটা এক ধরনের দ্বিচারিতা। এর আগে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী জানান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছে সরকার। আমাদের মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 9000 ধর্মীয় শিক্ষক নিয়োগের একটি বিষয় বিবেচনা করার রয়েছে। কারিয়ানা যারা পাস করেছেন তাদেরকে আমরা এই 9000 ধর্মীয় শিক্ষক অর্থাৎ ইসলামী শিক্ষকের ব্যবস্থা করা হবে বলে আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ হা না ভোটের মাধ্যমে জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। এগুলো পর্যালোচনা করে আগামী 2 এপ্রিলের মধ্যে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন আগামী 29 মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। 29 মার্চ 3 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।